আজ নিয়ে এসেছি এলকেজির একটা জিকে প্রজেক্ট। এই প্রজেক্টটা ওদের বই থেকেই ছিল, অন দ্য প্লেগ্রাউন্ড, আউটডোর গেম, ইনডোর গেমস। আমি এই পেজগুলো বই থেকে কালার জেরক্স করেছি, কেউ চাইলে এঁকে নিতে পারে। আমি এখানে একটা কালারিং আর্ট পেপার নিয়েছি। আর্ট পেপারটা আমি পুরোপুরি অর্ধেক নিইনি, আমি অর্ধেকের থেকে একটু কম নিয়েছি। এই কাগজটা মেন কাগজ থেকে আলাদা করে নেব। প্রজেক্টের টপে আমি স্কুলের নাম, ক্লাস, রোল নাম্বার, সাবজেক্ট এসব লেখার জন্য কিছুটা জায়গা ছেড়ে রাখছি। আমি স্কুলের নামটা একটা হাফ সার্কেলের মধ্যে লিখতে চাইছি, সেই জন্য একটা হাফ সার্কেল ড্র করে নিচ্ছি। এটা নিজের পছন্দ মতো যে যেভাবে লিখতে চান সেভাবে রাখতে পারেন। হাফ সার্কেলের মধ্যে কিছুটা জায়গা ফাঁকা থাকার জন্য আমি একটা সূর্য আর পাহাড় এঁকে নিয়েছি, যাতে এই জায়গাটা কভার হয়ে যায় আর দেখতে ভালো। জেরক্স থেকে যে ছবিগুলো প্রজেক্টের উপরে আটকাবো সেগুলো কাটিং করে নিয়েছি। এখন ছবির পিছনে আঠা দিয়ে জায়গা মতো লাগিয়ে দেব। প্রথমে আমি আউটডোর গেমটা রেখেছি, একইভাবে আরও একটা ছবি আটকে নিচ্ছি। আউটডোর গেম ছিল দুটো আটকানোর কথা, আমি পছন্দ মতো দুটো নিয়ে নিয়েছি। ছবির নিচে কি গেম সেটা বাচ্চাকে দিয়ে লেখানোর জন্য জায়গা রাখছি। আমি এখানে সাবজেক্ট গেমটা লেখার জন্য একটা মেঘের মতো ডিজাইন করে নিচ্ছি, অর্থাৎ ইনডোর গেম হবে কি আউটডোর গেম হবে সেটার জন্য। এখানে ডিজাইন না করে নর্মাল একটা দাগের মধ্যেও লেখা যেতে পারে। একইভাবে দুটো ছবি আঠা দিয়ে লাগিয়ে দেব। ক্যারাম বোর্ডের ক্ষেত্রে স্ট্রাইকারটা নিচের দিকে থাকে যেন, এটা খেয়াল রাখতে হবে। ছবি দুটোর নাম লেখার জন্য জায়গা রাখছি। একই স্টাইলে আবার কি গেম হবে সেটার জন্য আর একটা ডিজাইন করে নিচ্ছি। সবশেষে প্লেগ্রাউন্ড গেমগুলো লাগিয়ে নিচ্ছি আঠা দিয়ে। একইভাবে এই ছবিগুলোরও নাম লেখার জায়গা করে নিচ্ছি। অন্য কালারের একটা পেজ নিয়ে 1 ইঞ্চি চওড়া রেখে বর্ডার করার জন্য কাগজটা মাপ নিয়ে কেটে নেব। আমি এখানে যে মার্কটা করেছি তার থেকে একটু বেশি কাগজ রেখেছি আঠা দেওয়ার জন্য, বাকি কাগজটা কেটে তুলে নিচ্ছি। এটা চাইলে কেউ এর উপরে আঠা দিয়ে বসিয়ে দিতে পারে। আমি অতিরিক্ত কাগজটা পার করে নিয়ে অন্য কাজে লাগাবো। মার্ক করা জায়গার উপরে আঠা লাগিয়ে দিচ্ছি মেন কাগজটা বসিয়ে দেওয়ার জন্য। এখন ধীরে ধীরে এই ফ্রেমের উপরে মেন কাগজটাকে বসিয়ে দিচ্ছি। আঠা দেওয়া আছে তাই একটু জড়িয়ে যাচ্ছে, এটা একটু তুলে তুলে সেট করে নিতে হবে। আমার কাজ আপাতত শেষ। এবার বাচ্চাকে দিয়ে ভিতরের লেখাগুলো লিখিয়ে নিতে হবে। পিকচারগুলো দেখে বাচ্চারা যাতে ওরালে বলতে পারে সেই জন্য গার্জেনরা এই গেমগুলোর নাম জানিয়ে দেবে এবং বাচ্চারা সেগুলো পেন্সিল দিয়ে লিখে নেবে। আমার মেন কাগজটা একটু সরু কাটা হয়েছিল, সেই জন্য অন্য কাগজ দিয়ে ফ্রেম বানিয়েছি। প্রথমেই যদি আমি অর্ধেকটা আর্ট পেপার নিতাম তাহলে আমার পাশে অনেকটা জায়গা থাকতো, সেক্ষেত্রে কালারিং যে সমস্ত টেপ পাওয়া যায় সেগুলো আটকে নিলে একটা বর্ডার তৈরি হয়ে যেত। এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন।